সকাল সকাল কি দুষ্টুমি করে? হ্যাঁ, স্কুলে যাবো না, বোকার মতন। লিফট খারাপ, হাঁটতে হাঁটতে যেতে হবে। আর 2-3 দিন তো এখন চলবে লিফট। তো ওপর নিচ পায়ে হেঁটে হাঁটতে হাঁটতে নিচে যাবো। 2-3 দিন এখন এই পানিশমেন্ট চলবে আমাদের, হাঁটতে হাঁটতে উপরে ওঠা, হাঁটতে হাঁটতে নামা। কি বলছিস? মর্নিং, সুপ্রভাত সবাইকে। বাজে অ্যারাউন্ড ওই 7:50 হবে হয়তো। আগেই রেডি হয়ে গিয়েছিলাম, বসেছিলাম কিছুক্ষণ, কিন্তু একটু পরেই যাক আর কি। আর এত তাড়াতাড়ি গিয়েই বা কী করবো? আলটিমেটলি মাম্মাম কোথায় গেলে? মাম্মাম দেখতেই তো পারছি না মা তোকে। ওই যে মা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সকালে অনেকেই উঠে কাজে বেরিয়ে গিয়েছেন। বাপ, এত ঘুম পাচ্ছে, কি করবো সেটাই ভাবছি। মর্নিং ওয়াকে যাব কি না যাব দেখা যাক। মাম্মামকে ড্রপ তো করি, তারপরে দেখা যাবে। ভালোই রোদ আছে সকাল সকাল, চড়া একটা রোদ, চোখে পড়লেই একদম। আজকে তো বুধ, বৃহস্পতি, শুক্র 3 দিন স্কুল, তারপরে তো শনি রবি আছে যেটা বন্ধ হয় প্রতি সপ্তাহে, সেটা তো হবেই। শনিবার দিন তো আমার ভাগ্নি আসছে, ভাগ্নি জামাই, তাদের 2 বাচ্চা নিয়ে আসছে, থাকবে এক রাত আর কি। স্কুল চলে এসছে, আগে ড্রপ করে দিই। নামিয়ে দিলাম মাম্মামকে গেট নাম্বার 1-এ। আজকে তো মারাত্মক ঘুম পাচ্ছে, বুঝতে পারছি না মর্নিং ওয়াকে যাবো কি যাবো না। চোখ ফোক জ্বলছে। ঠিক টাইমেই তো ঘুমিয়েছিলাম, মানে অ্যাটলিস্ট আমার সকালের দিকে, রাতের দিকে ওই 3:30, 4টে, 4:15 মতো ঘুমিয়ে পড়লে আমার 2-3 ঘন্টার ঘুমে এনাফ হয়ে যায়। তারপরে দুপুরের দিকে ঘন্টা 1.5 ঘুমলেও চলে। জানি না আজকে এত চোখ জ্বলছে কেন। কালকে তো ছুটি ছিল, ভালোই ঘুমিয়েছি আমি, লেট করে উঠেছি অ্যারাউন্ড 12টা নাগাদ। তো গড নোজ কেন, দেখি কিছুক্ষণ ওয়েট করি, তারপরে যাওয়ার সময় চিন্তা ভাবনা করবো যে মর্নিং ওয়াকে যাবো কি যাবো না। কারণ গেলে তো ওখানে অ্যাটলিস্ট অনেকক্ষণ হাঁটা আছে, কারণ ওরকম না যে একটা পাক দেবো আর চলে আসবো। বাবা, এখনো তো অনেকে যাচ্ছে, নামছে। 8টা তো না বাজেনি, ঠিক আছে, এখনো টাইম আছে আর কি। স্কুলের গেট বন্ধ হয়ে গেছে, বাজে প্রায় অলমোস্ট 8টা বাজে, এখনো ডিসাইড করতে পারছি না, লোকজনই দেখে যাচ্ছে। এনিওয়েজ না, গাড়িটা ঘোরাই, অনেকক্ষণ তো হয়ে গেল, গাড়িটা ঘোরাই বাড়ির দিকে। ওই হচ্ছে আমাদের পার্ক বা মাঠ, পার্কটা এইদিকে বেসিক্যালি বাচ্চারা খেলে, আর এটা মাঠ, বিশাল বড় মাঠ। এখানে 10-12 পার্ক দিলেই অলমোস্ট অ্যারাউন্ড 7-8 কিলোমিটার হয়ে যায়। একটু পরেই ফুটবল খেলা স্টার্ট হবে, এখান দিয়ে সবাই ফুটবল খেলবে। এই জাস্ট ঘরে ঢুকলাম, প্রায় 9টা বাজে, প্রায় কি, হ্যাঁ 9টা বাজতে 1, অলমোস্ট লাইক 45 মিনিট 50 মিনিট জেনারেলি আমি হাঁটাহাঁটি করি। এরপরে ঘেমে টেমে এসে আর সে ঘুম থাকে না যে ঘুমাবো, শুয়ে থাকি এদিক ওদিক। এখন জেনারেলি কোনো কাজ থাকে না আমার এই টাইমটা, আফটার অল তো শুয়ে এদিক ওদিক করবো। তারপর 12টা অবধি ওয়েট করবো কখন 12টা বাজে, তারপরে মাম্মামকে পিক আপ করতে যাবো। খেলা শেষ হয় না এদের। কি পাওয়ালো আজকে মাম্মাম? কি পাওয়ালো আজকে বলবো না? মেমকে গিয়ে ঘরে তো বলতেই হবে। আজকে প্রচণ্ড হ্যাপা গেল। সকালবেলা যখন করে ফিরলাম, মর্নিং ওয়াক করে ফিরলাম, হঠাৎ করে 11টার সময় মনে পড়লো, আরে আজকে তোমার ব্যাংকে যাওয়ার কথা ছিল, প্লাস গাড়িটা সার্ভিস সেন্টারেও নিয়ে যাওয়ার কথা ছিল। একটা ছোট্ট একটা প্রবলেমের জন্য খেয়ালই ছিল না 11টার সময় কি সার্ভিস সেন্টার যাবো। সে ব্যাংকে গেলাম, তখন আমি 11টার সময় ব্যাংকে গেলাম, হাঁটতে হাঁটতে, পেছন দিয়ে একটা শর্টকাট রাস্তা আছে, ব্যাংকে গেলাম একটা চেক ড্রপ করার জন্যে। চেকটা একটা ওভার রাইটিংয়ের জন্য চেকটা ক্যান্সেল হয়ে যাবে বললো। আবার হাঁটতে হাঁটতে ফেরো, তারপরে গাড়ি নিয়ে আবার দৌড়ি গেল, আর কিছুই না, খুব ইয়ে গেল। কালকে দেখি এই সপ্তাহের মধ্যে যাবো একটা সার্ভিস সেন্টার, যদিও 10-15 মিনিটেরই কাজ আর কি। ঠিক আছে, কি পড়ালো রে আজকে মাম্মাম? ঠিক আছে, তাহলে আমাকে কিছু বলিস না এরপরে থেকে।
এটা কে করেছে এখানে? হ্যাঁ, কে করেছে এটা এখানে? কে? কোনো উত্তর নেই। কে করেছে এটা এখানে? হ্যাঁ, ঘরে এসে মানে জামা কাপড়টাও ছাড়তে পারলাম না, কাণ্ড হয়ে গেল এতক্ষণে। কি ব্যাপার? এই ঘরটা আমাদের এতটাই স্পেশাল, এই ঘরটাই সেরকম মানে শোয়া হয় না, যেহেতু ওটাই আমাদের মেইন বেডরুম। আর এই ঘরটা ইনফ্যাক্ট খুব কমও আসা হয়। এত মানে সারা বছরই এখানে এত হাওয়া চলে, ফ্যানের দরকার হয় না। একটা টাইমে তো হয় যে ফ্যানটা এদিক ওদিক দৌড়ে, এত হাওয়া চলে সবসময় খুব ভালো। এই ঘরটা পিসফুল ঘর। আমি তো মাঝে মাঝে এখানে এসে, শ্রাবণী তো আসেই না এইদিকে এই ঘরটাতে, তো আমি আর মাম্মাম তো এসে মাঝে মাঝে এখানে শুয়ে থাকি, খুব রেয়ার যদিও। এই যে সুন্দর হাওয়া বইছে। কি স্নান পান হয়ে গেছে, এখন বান্দরামি শুরু নাকি? হ্যাঁ, বাদরামি শুরু। স্নান পান হয়ে গেছে, এবার বাদরামি শুরু। আর কি, বাপরে বাপ, কি না কি করে যাচ্ছে আসার পর থেকে দুজনেই। চিড়িয়াখানায় দিয়ে আসবো তোমাদের দুজনকে বাবা, মাম্মামকেও দিয়ে আসবো। আমাকে মারিস না, দুজনকে, তোমাকে আর তোমার বোনকে দুজনকে চিড়িয়াখানায় দিয়ে আসবো। তো ঘুমোচ্ছে, সেরকম কিছু বাজেনি, এই 7:30 বাজে। উঠবে হয়তো একটু পরে, যত লেটে ওঠে ততই ভালো, উৎপাত কমবে আর কি। দুটোই একদম ঘোরে অন্ধকার ঘর করে ঘুমোচ্ছে। খিদে পেয়েছে, শ্রাবণীকে বললাম একটু চপ বানাতে, ও খুব ভালো চপ বানায়। কলকাতার স্টাইলে যেরকম আলুর চপ হয়, ওই ফ্ল্যাট গোল গোল আলুর চপ যেটা হয় কলকাতার স্টাইলে, সেরকম আলুর চপ খুব ভালো বানায়। এই যে আলুটা সেদ্ধ বসানো হলো, বানানোর প্রসেস চলছে, বানানো হয়ে গেলে আমি দেখাবো। খুব সুন্দর আলুর চপ দিয়ে, গরম গরম আলুর চপ দিয়ে চা খেতে খুব সুন্দর লাগে। এনিওয়েজ প্রসেসটা চলছে, একটু টাইম তো লাগবে, টাইম কনজিউমিং ব্যাপারটা। সেদ্ধ হয়েছে বেশি না, 3-4টাই আলু নিয়েছি সেদ্ধ। 3-4টে অনেকগুলো চপ হয়ে যায়, ছোটো ছোটো এরকম সাইজের তো হয়, এরকম না স্ট্যান্ডার্ড সাইজে, একদম ছোটো না ওই আর কি। জেগে গেছে, ঘুম থেকে উঠে গেছে। মাম্মাম তো গুড গানের মতন মুখ দিয়ে পড়তে বসে গেল, আর এই বাদরটা বাদরামি করছে আর কি। জেগে গেছে, গাওয়ালা জাগ গায়া। কিরে নাম, তোর মতন তো না রে, ওর পড়াশোনা আছে, তোর তো কথা বলাও শিখছিস না। নামো নামো এখান থেকে। কি করবি তুই এখানে? হ্যাঁ, ওর মতন পড়াশোনা করবি? ওর মতন গুড গার্ল তো তুমি না, তুমি তো ব্যাড বনু একটা। এইদিকে চলছে মেকিং প্রসেস, মানে অনেক কিছু মশলা টশলাই দিয়েছে, ওটা জাস্ট এখনো মাখা হয়নি। তারপরে এইদিকে তো এই ব্যাটারটা বানাচ্ছে, যেটা দিয়ে করে করবে। মানে এমন কিছু রকেট সায়েন্স না, সবাই কম বেশি জিনিসগুলো পারে, জাস্ট ইনগ্রিডিয়েন্টগুলোর উপরে একটা টেস্টটা ভ্যারি করে। কড়াওটাও যে এরকম একটু ব্যাকা করে রেখেছে, এটাও কিন্তু একটা সাইন্টিফিক রিজন আছে, টেস্টটা ভালো হয়। সোজা হয়ে রাখলে একটা টেস্ট হয়, এরকম ব্যাকা হয়ে রাখলে আর একটা টেস্ট হয়। এই সিক্রেট রেসিপিটা শুধু শ্রাবণীই জানে, এরকম করে কড়াই রাখলে একটা আলাদা টেস্ট। কড়াইটা সোজা করতে বললাম। যাই হোক, মেইন মশলাটা যা হয় সেটা হচ্ছে, সেটা তৈরি করছে। ওই যা যা দিয়েছে সেটা দিয়েই মাখামাখি করছে, তারপরে তো বাদ বাকি যেটা আছে সেটা দিয়ে তেলে ছাড়তে হবে আর কি। তো চায়ের সাথে এটা বেস্ট ইন্ডিয়ান স্টেপল ফুড, মানে কলকাতা বাঙালিদের স্টেপল ফুড, তেলে ভাজা চায়ের সাথে। ফার্স্ট চপ, প্রথম চপটা অলরেডি ল্যান্ড করে গিয়েছে তেলে, এখন জাস্ট খাওয়ার অপেক্ষায়। ঠিক আছে, চলছে, চলো কাজ। তারপরে চাটা আদা দিয়ে একটু ভালো করে কড়া করে চা দিয়ে খাওয়া যাবে। तुम्हारा क्या बात? हाँ, तुम्हारा कुछ काम टाम नहीं है? সারাদিন শুধু কার্টুন দেখো না আর পুতুল কোলে নিয়ে। হ্যাঁ, কি ব্যাপার? সারাদিনে তো আজকে পটিও হয়নি তোমার, পটি হবে না? হ্যাঁ, খাওয়ার পরে একবার, হ্যাঁ একবার করেছে, দিনে তো 5-6 বার পটি করে। কি ব্যাপার তোমার? চপ নেমেও গিয়েছে কয়েকটা, এই তো জাস্ট কয়েকটা ব্যাচই স্টার্ট হলো, এখন আছে আরো বাকি। একটা খেলাম, মারাত্মক গরম, মারাত্মক গরম, মারাত্মক টেস্ট হয়েছে, খুব ভালো টেস্ট হয়েছে, একদম দোকানের মতন। না দোকানের মতন বলে ভুল হবে, দোকানে এটার মধ্যে একটা না একটা বিশাল বড় ডিফারেন্স আছে। দোকানে যে তেলটা ইউজ হয় সেটা 100 বছরের পুরনো কালো তেল, এটা তো ঘরের ফ্রেশ তেল, আর কিছু ডিফারেন্স নেই। রেলওয়ে খুব সুন্দর, দোকানের মতন একদম টেস্ট হয়েছে। আপাতত এতটুকুনি প্রিপারেশন হয়েছে, বাদ বাকি আরও করছে, পরে হবে আস্তে আস্তে ধীরে সুস্থে।
আগে এগুলোই খেয়ে উদ্ধার করি। চাটা না আমি বানাবো, একটু আদা দিয়ে কড়া করে চা বানাবো, তারপরে খাবো, তাহলে আরো টেস্টটা ডাবল হয়ে যাবে। চা গরমা গরম কড়া করে করেছি, রেডি। গরমা গরম চা আর চপ রেডি। এটা তো টমেটো সস, একটা শেজওয়ান সস আছে, শেজওয়ান সসটা পাশে দিলে আরো ভালো লাগবে, একটু ঝাল ঝাল লাগবে, সাথে মিষ্টি মিষ্টি চা খেয়ে নি। এনিওয়েজ তো টেম্পটিং লাগছে, গরম থাকতে থাকতে খেয়ে নি, কথা বললে আর ঠান্ডা হয়ে গেলে অতটা মজা থাকবে না। তো ড্রামা করবি রে, কত ড্রামা করবি? এটা একটা তো খাওয়ার সময়, এই ম্যাঙ্গো জুস, হ্যাঁ এটা একটা ম্যাঙ্গো জুস খাওয়ার সময় তোদের কত এটা মুখের থেকে ওর। বাপরে বাপ, মাঝে মাঝে একটু বুনুকেও খেতে দিস। এত নাচার কিছু হয়নি, এত নাচার কিছু হয়নি। তুই খা, তুই খা। আবার তাই বলে কি ও খাবে না নাকি? শুধু তুই একাই খাবি? ব্রুম 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 করলে হবে না। মানে ব্রুম 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 করলে হবে না। ও বাপরে বাপ, কি রে মাম্মাম কি খাবে না নাকি? শুধু তুই একাই খাবি? খুব হিংসুটি তুই। দিদিকে দাও, নে মা তুই নিয়ে খা। হ্যাঁ, শেয়ার করে খেতে হয়, হিংসুটি মতন করলে হয় না। আর তার ঠিক পরের দিন মায়ের বিসর্জন হয়ে যায়। বাংলার সর্বপ্রথম দক্ষিণাকালীর পুজো শুরু করেন শ্রী কৃষ্ণানন্দ। ওয়েলকাম ব্যাক, গুড ইভিনিং। ওই যে মামকে খাওয়াচ্ছে, পুচকিটাকে তো আমি খাইয়ে দিলাম। আজকে লেট হয়ে গেল, লেট বলতে ওই 11:11 হয়ে গেল অ্যাকচুয়ালি। শ্রাবণী অফিস থাকে এই টাইমটায়, কখনো কখনো মিটিং থাকলে একটু লেট হয়ে যায়, জেনারেলি ওই খাওয়ায়। তো এরকম একটু মিটিংয়ে লেট হয়ে গেলে তখন না আমি খাইয়ে দিই। আশা করি আজকের দিনটা আপনাদের খুব ভালো গিয়েছে। কালকে আজকে কী বার ছিল? বুধবার ছিল, বৃহস্পতি শুক্রবারও দুটো দিন হলে তারপরে আবার শনি রবি ছুটি। শনিবারে তো না আমার ভাগ্নি জামাই দুই বাচ্চারা আসছে। কালকে সকালে ভাবছি সার্ভিস সেন্টারে আমার যাওয়ার কথা আছে, কালকে ভাবছি যাবো না, শুক্রবারেই যাব। 10-15 মিনিটের কাজ, কিন্তু তার জন্য আমাকে সেই আবার 1 ঘন্টা 2 ঘন্টা জার্নি করে যেতে হবে। এনিওয়েজ কাজ যেটা আছে ডিলে করে লাভ নেই, ওটা পড়েই থাকবে, ঠিক তো করিয়ে নিতে হবে। এনিওয়েজ আজকে এপিসোডটা এখানেই শেষ করছি। আশা করি হোপফুলি মেবি ভালো লেগেছে। যদি লেগে থাকে কাইন্ডলি জানাবেন। কালকে আবার সেম টাইম সেম সময় দেখা হবে। ততক্ষণে ভালো থাকবেন, শুভরাত্রি, গুড নাইট, কালকে দেখা হবে।